তোমাকে একখানা ওষুধ আমি মেসেজ করে দিচ্ছি, কিনে খেয়ে নিও। ও বাবা রাজু, তুই তো একদম ডাক্তারদের মতো কথা বলছিস। আরে তুই এই ওষুধের নাম কি করে জানলি? কদিন আগে দাদার বাড়ি কাশি হয়েছিল, ডাক্তারে এই ওষুধটা দিয়েছিল, তাই মনে আছে। আর শোনো, আমি যদি ডাক্তার হই তাতে তোমার আপত্তি আছে? হ্যাঁ, কি বলি তুই? তুই ডাক্তার হবি? রাজু, এইসব মতলব একদম মাথার মধ্যে আনবি নে। তোর মাথায় এসব কে ঢোকাচ্ছে? হ্যাঁ, ওই লোকগুলো। শোন রাজু, তুই মেয়ে ছেলেদের অমন ডাক্তার মুক্তার হওয়ার দরকার নেই। কেন? মেয়ে মানুষ ডাক্তার দেখোনি নাকি? সে সে যারা হয় তারা হয়, তাদের চরিত্রের কোনো ঠিক থাকে নেই। রাজু, আমি বলে দিচ্ছি, তুই এইসব মতলব করবি না। করব, তবে দুঃখ একটাই, ডাক্তার হতে গেলে বড় পরীক্ষায় পাশ দিতে হয়। সেই পাশ আমি দেবো কিনা সেটাই চিন্তার। তোকে সে পরীক্ষা দিতেই হবে না। এইসব কথা মাথার মধ্যে মোটে আনবি না রাজু। আমার বউ শেষে কিনা মরা কাটবে? রাজু, বলছি তোর ফোন সারা হয়ে গেলে একবার ওপরে আসবি আমার ঘরে। আমি এখন রাখছি, আমাকে ডাকছে। আমাদের ওসব কথা হয়নি গো। তবে কি চলছিল? মান অভিমান? কি বললো রে? যে মেয়ের মুখে সবসময় খই ফোটে, তার মুখে কোনো কথা নেই কেন? রাগ হয়েছে না আমার ওপর? সে কেন হবে? দুঃখ হয়েছে তাই তো? তাই বা কেন হবে? পারে আমি যে তোর সঙ্গে অত খারাপ ব্যবহার করলাম, তোর শরীরটা খারাপ ছিল তাও অমন করে বললাম, তুই সকালে চা নিয়ে এলি তাও তোর সাথে ভদ্রভাবে কথা বললাম না, তোর কিছু মনে হয়নি? তুমি খারাপ কিছু তো বলনি। কি রে, কি ভাবছিস? বল, ওর কিরকম মেয়ে পছন্দ? ধুর, আমি কি করে জানবো? সেসব কথাও আমাকে বলে নাকি? কিন্তু আমি এই কথাই তোমাকে বলতে পারবো যে তোমার বর তোমার মতন মেয়েকেই পছন্দ করে। আবার আবার বাজে কথা বলছিস? বারে, বাজে কথা কেন হতে যাবে? ও তোমাকে পছন্দ করেই তো বিয়ে করেছিল, তাহলে? জানিস তো, আমাদের বিয়ের কথা যখন এগোচ্ছিল তখন তো আমার ইচ্ছে ছিল না। অনুভব কিন্তু চেষ্টা করেছিল আমার সাথে কথা বলার, আমি কথা বলতে চাইনি। তারপর তাড়াহুড়ো করে সবটা হয়ে গেল। আমাকে সবকিছু নতুন করে ভাবতে হবে, নতুন করে শুরু করতে হবে। অনুভব, कैसे तेरी खुद गर्जी ना धूप चुने ना छाँव, कैसे तेरी खुद गर्जी किसी ठोर टिके ना। লাজুকে একটা ফোন করবো। कैसे तेरी खुद गर्जी আজ সারাদিন কেমন আছে মেয়েটা কে জানে। चुने ना छाँव, ডক্টর কার বলেছিলেন ও ভালো রকমের উইক, ठोर टिके ना। ঠিক মতো খাওয়া দাওয়া করা দরকার, প্রচুর বিশ্রাম করা দরকার। कर लिया तू साथ উইক হবে না, फिर भी तू ও তো ফড়িং এর মতন চেহারা, আর তার মধ্যে খাবার ঠিক রাখে না। রেস্ট নেয় কিনা কে জানে, সারাক্ষণ তো এই ফোনটাকে গলার মালা করে ঝুলিয়ে রাখে। স্টুপিড সুদেবটার সঙ্গে কথা বলবে বলে হয়তো রাতেও জেগে থাকে। না থাক,
কোন ভবিষ্যতের দিকে আমি ছুটে চলেছি। আচ্ছা, লাজুর ব্যাপারে আমার কনসার্নটা কি আমার শুধুই অ্যাট্রাকশন, যেটা বনলতা আমার স্ত্রী হিসেবে থাকলেও ঠিক নয়, না থাকলেও ঠিক নয়? কারণ শুধু আমি না, লাজু বিবাহিত। আচ্ছা, আমি কি লাজুর বর অপদার্থ বলে এই সুযোগটা নিচ্ছি? আমি কি লাজুর অসহায়তার সুযোগ নিচ্ছি? না না, অ্যাবসলিউটলি নট। আমি লাজুকে ভালোবাসি কি বাসি না সেটার আগে আমি লাজুর ওয়েল উইশার। আমি ওর বন্ধু, আমি ওর ভালো চাই। ইয়েস লাজু, তোমার ভালো মন্দ নিয়ে আমি কনসার্ন। এমনকি কোথাও কোনো নিয়ম আছে যে একজন ম্যারিড ম্যান কোনো ম্যারিড মেয়ের ওয়েল উইশার হতে পারে না, বন্ধু হতে পারে না, তার ব্যাপারে কনসার্ন হতে পারে না? লাজু আমার রেসপন্সিবিলিটি, আমার হাত ধরে এই বাড়িতে এসেছে, ওর প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। লাজু, আমি আমার সমস্ত ইমোশনাল ভালনারেবিলিটি সরিয়ে রেখে থাকবো তোমার পাশে, বন্ধু হয়েই থাকবো। যে বদনাম দেয় দিক, আমার নিজের সমাজের কাছে, সংসারের কাছে ভালো ছেলে ইমেজ রাখার কোনো দায় নেই। আমি যেটা আমার মন ঠিক বলেছে সেটাই করব। লাজু, তোমাকে অনেকটা পথ পেরোতে হবে, কঠিন পথ। নিজেকে প্রতিষ্ঠিত করে সকলের সামনে প্রমাণ করে দিতে হবে যে সকলে তোমাকে ভুল চিনেছে, তোমাকে ছোট করে সকলে নিজেদের বোকামি দেখিয়েছে। কেবল পোশাক আর মুখের ভাষার টান আলাদা বলে তোমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে।